নমস্কার, আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী ছানার দিনযাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের দিনটি মঙ্গলবার 2 জুলাই। আর আজকের ভিডিওটি খুব স্পেশাল একটি ভিডিও হতে চলেছে, কারণ আমরা সন্ধেবেলা যাব আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে আতশবাজি ফাটানো দেখতে। জুলাই 4 আমেরিকার স্বাধীনতা পাওয়ার দিন হিসাবে উদযাপন করা হয়। আমরা তো প্রথমবার ফায়ারওয়ার্কস দেখব, আর তোমাদের সাথেও সবটা ভাগ করে নেব। তবে এখন অদৃশ্যের কাণ্ড দেখো। ব্রাশ করে নিয়েছে, কিন্তু জল নিয়ে খেলা কম হয়েছে বলে ওর পক্ষীরা চেয়ারটা নিয়ে এসেছে আর মন প্রাণ ভরে জল নিয়ে খেলছে। এখন ওকে এইখান থেকে নামানো খুব মুশকিল। ও এখানে কিছুক্ষণ খেলা করুক। আর চলো রাতে ফায়ারওয়ার্কস দেখতে যাওয়ার আগে জেনে নিই আমেরিকার স্বাধীনতা পাওয়ার ইতিহাসটি। মার্কিন যুক্তরাষ্ট্র 4 জুলাই 1776-এ তার স্বাধীনতা লাভ করে। তাই 4 জুলাই স্বাধীনতা দিবস নামে পরিচিত। একটি ফেডারেল ছুটির দিন, যা ব্রিটিশ সাম্রাজ্য থেকে আমেরিকা স্বাধীনতা উদযাপন করে। 1776 সালে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের দিনটিকে স্মরণ করে, যখন এটি ভার্জিনিয়ার প্রতিনিধি রিচার্ড হেনরি লি দ্বারা জমা দেওয়া একটি প্রস্তাব অনুমোদন করে। সেই অনুমোদনের পক্ষে ভোট দেওয়ার পরে কন্টিনেন্টাল কংগ্রেস একটি নথির খসড়া তৈরি করে, যার নাম স্বাধীনতার ঘোষণা। অদৃশ তার পক্ষীরা চেয়ার থেকে নেমে বাইরে চলে এসেছে। আমি ওকে কিভাবে ওখান থেকে নিয়ে আসবো সেটা ভাবছিলাম, আর তখনই ওর বাবা বার্গার কিং থেকে খাবার অর্ডার করেছিল। সেটাই নিয়ে ঘরে ঢুকতেই নিজেই চেয়ার থেকে নেমে পড়েছে হাম্মাম খাবে বলে। ফ্রেঞ্চ ফ্রাইস আর অনিয়ন রিং ওর খুব পছন্দের, সেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। আমাকে দিতে হচ্ছে না, দেখো নিজে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। ও ওর মতো ধীরে ধীরে খাওয়াটা শেষ করুক, আর চলো আমরা বাকিটা জেনে নিই। উপনিবেশগুলিতে স্বাধীনতার পক্ষে টমাস জেফারসন, জন অ্যাডামস এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। উপনিবেশগুলিকে জনসাধারণের কাছে নতুন স্বাধীনতার ব্যাখ্যা দেয়, যা ফিলাডেলফিয়ায় 4 জুলাই অনুমোদিত হয়েছিল। স্বাধীনতার ঘোষণাপত্রে মোট 56টি স্বাক্ষর ছিল। যে দলিলটি গ্রেট ব্রিটেন থেকে উত্তর আমেরিকার 13টি ব্রিটিশ উপনিবেশকে পৃথক করার ঘোষণা করেছিল। ন্যাশনাল আর্কাইভস অনুসারে এটাই বলে যে এই ইউনাইটেড কলোনিগুলি অধিকারমুক্ত এবং স্বাধীন রাজ্য হওয়া উচিত। অবাক হওয়ার বিষয় হলো, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবসে আমরা স্কুলে যেতাম ভারতের স্বাধীনতাকে স্মরণ করে জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা উত্তোলন করা, বীর যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি, বিভিন্ন দেশাত্মবোধক গানের সাথে সকলে গলা মেলানো এবং মুড়ি বোঁদে খেতে খেতে বিএসএফ ক্যাম্পে ঘুরতে যাওয়ার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করতাম। আর আমেরিকার মানুষেরা 4 জুলাই তারা স্বাধীনতাকে লাল, সাদা এবং নীল রঙের আলোকসজ্জা, সাজসজ্জা এবং পানীয়, আতশবাজি এবং পারিবারিক পুনর্মিলন, কনসার্ট, বারবিকিউ, পিকনিক, প্যারেড এবং বেসবল গেম ইত্যাদির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করে থাকে। দুই দেশের স্বাধীনতা পালনের মধ্যে পার্থক্য অনেকখানি। তবে হ্যাঁ, আমেরিকার স্বাধীনতা দিবসের আতশবাজি পোড়ানো হয় প্রায়ই দেশাত্মবোধক গানের সাথে। দ্য স্টার স্প্যাঙ্গলড ব্যানার হলো আমেরিকার জাতীয় সঙ্গীত, আর এই বছর 248তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে সন্ধেবেলা অদৃশকে তৈরি করে নিয়েছি। আর এই যে জামাটাও পরে আছে, এটা ওয়ালমার্ট থেকে কেনা হয়েছিল 4 জুলাইতে পরানোর উদ্দেশ্য করে। তো আজকে পরিয়ে দিলাম। আর প্যান্টটা এটা দেশ থেকেই কিনে আনা হয়েছিল। এখানে আসার পরপরই তো ঠান্ডা পড়ে গেছিল, তাই আর এই প্যান্টটা পরানো হয়নি। এখন গরম তো ভালোই আছে, তাই জন্য ওকে আজকে এই প্যান্টটা জামাটার সাথে ম্যাচিং করে পরিয়ে নিলাম। আমরা সবাই গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, এখন লিফটের জন্য অপেক্ষা করছি। হেঁটে গেলে বেশিক্ষণ সময় লাগবে না আমাদের বাড়ি থেকে, কিন্তু দেরি হয়ে গেছে তাই আমরা উবার করে নিয়েছি। উবার যতক্ষণে আসছে ততক্ষণে আমরা একটু এই ছবি তুললাম, ভিডিও করলাম। অদৃশ নিজের মুখে ওর নামটাও বলল, তোমরা শুনে নাও।
আর হ্যাঁ, অদৃশকে এই ড্রেসটাতে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। Say hi. 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 Say hi. Okay, go. Say hi. Hello. What is your name? Audrish? Right. Yes. Good job. What happened? Where? T-Rex? Daddy. Good job. Baby shark. Baby shark. Baby shark. Baby shark. Baby shark. Baby shark. T-Rex? উবার চলে এসেছে আর আমরা উঠেও পড়েছি। এখন চলো যে শহরটিতে আমরা বসবাস করছি বেয়ন, আজ তারই একটি পার্কে কর্তৃপক্ষ ফায়ারওয়ার্কসের আয়োজন করেছেন, সেটাই দেখতে যাচ্ছি। জায়গাটি হলো 16 স্ট্রিট পার্ক ডি ডোমেনিকো। বেয়ন নিউ জার্সির একটি পৌর পার্ক। এটি শহরের পশ্চিম দিকে পোর্ট নেওয়ার্ক এলিজাবেথ মেরিন টার্মিনাল থেকে নেওয়ার্ক উপসাগর বরাবর অবস্থিত, আর এটি হ্যাকেনস্যাক রিভার গ্রিনওয়ের একটি উপাদান। পার্কটি একটি ওয়ার্কস প্রোগ্রেস অ্যাডমিনিস্ট্রেশন প্রকল্প হিসেবে তৈরি হয়েছিল, আর এই পার্কটির নামকরণ করা হয়েছে জি থমাস ডি ডোমেনিকোকে উৎসর্গ করে, যিনি 1955 থেকে 1959 সাল পর্যন্ত বেয়নের মেয়র ছিলেন। আমরা চলে এসেছি, এই যে দেখো। আর গাড়ি থেকে নামতেই আমাদের বিউটি দিদির সাথে দেখা হয়ে গিয়েছিল, আর ওদিকে আতশবাজি ফাটানো কিন্তু শুরু হয়ে গেছে। তারপর সবাই মিলে আতশবাজির খেলা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এখানে প্রত্যেকটি অনুষ্ঠানই সিটি পুলিশের তত্ত্বাবধানে হয়ে থাকে, যাতে করে যে রাস্তাটিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে সেই রাস্তাতে কেউ গাড়ি নিয়ে ঢুকে না পড়তে পারে, ভিড় জমাতে না পারে, এই সব কিছু তারা দেখভাল করেন। এখানটাতে আমাদের দেশের মতো বাচ্চাদের জন্য কত খেলনা বিক্রি হচ্ছে দেখো। আমরা প্রায় চলে এসেছি। 9:15 থেকে বাজি পোড়ানো শুরু হওয়ার কথা ছিল, আর একেবারে টাইম মেনে সময় মতো বাজি পোড়ানো শুরু হয়ে গেছে। আমরা একদম কাছে চলে এসেছি, আর এই অনুষ্ঠানটি লোয়ার লেভেলে অনুষ্ঠিত হচ্ছে, মানে ওখান থেকে ভালো দেখা যাবে, কিন্তু সামনে যা ভিড় তাই দেখে আমরা আর নিচে যাব না, আমরা এই উপর থেকেই জিনিসটিকে উপভোগ করব। সামনে কত মানুষের ভিড় একটু দেখো তোমরা। আমেরিকার পতাকাতে 3টে কালার থাকে, লাল, সাদা এবং নীল। তো আতশবাজিগুলোও দেখো সেই 3টে কালারেরই সব ফাটানো হচ্ছে।
আর হ্যাঁ, আমি যতটুকু স্বল্প ধারণা অর্জন করতে পেরেছি তোমাদের কাছে সবটা তুলে ধরেছি। ভুল হলে তোমরা আমায় সঠিকটি নিঃসন্দেহে জানাতে পারো। আর অদৃশ অনেকক্ষণ কষ্ট করে তাকিয়ে থেকে এবার তো আস্তে আস্তে ঘুমিয়েই পড়ছে। এই মুহূর্তে এসে আমরা ভাবছিলাম আতশবাজি পোড়ানোর অনুষ্ঠানটি বোধহয় এবছরের মতো এখানেই শেষ হয়ে গেল, কিন্তু না, আসল টুইস্ট তো এখান থেকেই শুরু। তোমরা খালি জাস্ট দেখতে থাকো। ঘটি 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 মতো যেগুলো ওইগুলো কোথায়? 60 টাকা নিয়েছিল। এত সবারই অদৃশ্য এমন ঘুমোচ্ছে অজয় বলছে ধুর, শেষ 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 ও ওটা শেষ, তাই মেলা ভেঙে গেল দি। মেলাটা একটু ভালো করে তুলে নি। ফ্ল্যাগের জামা এটা। আমাদের এই প্রথমবার এরকম আতশবাজির আলোকসজ্জা দেখার সুযোগ হলো, আর সামনে থেকে এরকম সুন্দর দৃশ্য দেখে আমরা তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।
ফায়ারওয়ার্কস শেষে একটু সামনের পরিবেশটা দেখার আগ্রহ হয়েছিল, তো এগিয়ে যেতে জনসমুদ্রের ভিড় এগিয়ে আসতে দেখে মাথায় প্রথমেই আসলো আমাদের দেশের গ্রামগুলিতে যাত্রাপালা শেষে মানুষের এরকম ভিড় দেখতে পাওয়া যায়। এটা দেখে অবাক হলাম, আর এটাই ভাবলাম যে আমাদের দেশ ভারতবর্ষ আর আমেরিকা দেশটি আলাদা, আনন্দের উৎস এবং ধরনও আলাদা হলেও চারপাশের পরিবেশের অনেকখানি মিল পাওয়া যায়। এত মানুষের সমাগম তবুও কারো কোনো অসুবিধা না করেই সবাই নিজেদের বাড়িতে ফেরার উদ্দেশ্যে এগিয়ে চলেছে। আমরাও খুব ভালো একটা সন্ধ্যের মুহূর্তকে স্মৃতির পাতায় যোগ করলাম আর পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ।